আকিব ভাই দাঁড়া হয়েছে আমার জন্য। আমরা খেলাম এই যে কালনি হিনাল ভাই, এই কোন জায়গা যাইতেছি, এই যে কোনো সময় আর লেট হইবে ভাই 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 কোন সময় চল 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 ঠিক সময় আইতে পারে না। এই যে আমরা চলে যেতাম, থাকুন এই ব্লকে আমরা দেখাতে যাচ্ছি আপনার কিভাবে কি করতে যাচ্ছি। ওকে, আমার একটু হাইডেই লাগছে খিদা। ঈদগা বাজার থাইমে ইচ্ছা মতো খাইলাম মুড়ি, একদম গাইমা গরমে একদম চুচুর হয়ে গেছি। অনেক মজা, অনেক জাল। আমাদের এই ভাইয়ের মুড়ি এত স্বাদ যা এই রূপগঞ্জে প্রত্যেকটা জায়গায় ওনার নাম শুনলে হয়েছে। আশেপাশে আর কোনো অন্য কোনো মুড়িওয়ালার কাছে যাইতো না, ওনার নামটা শুনলে হয়েছে। সেটা আপনার স্কুলের মাঠে বলেন, খেলার মাঠে বলেন, বা কোনো বাজারে বলেন, জঙ্গল বলেন, ঠিক আছে। আমার ভাইরা সুপরিচিত একজন দক্ষ, প্রতি বছর তার দক্ষতা শুনে লন্ডনে আমেরিকা যায়। পরে আমি আর রাকি ভাই আমরা দুজন আমাদের ঈদগা বাজার থেকে গাড়িতে উঠে পড়ি। আমরা সোজা চলে যাই কাঞ্চন ব্রিজের নিচে। তারপর গাড়ি থেকে নেমে পড়লাম কাঞ্চন ব্রিজের নিচে সিএনজি স্ট্যান্ডে। এখানে একটু বসলাম। এখানে যে দেখেন একটা বট গাছ আছে, এখানে সুন্দর একটা মিতালে একটা বাতাস ছিল। আর এখানে দেখতেছিলাম আমার ফুয়াতো বউয়ের কাণ্ড। খিচুড়ি রান্না যায়, খিচুড়ি খাওয়ানোর লেগা তো তোকে এটা লাভ, রাখি বাজাইব খিচুড়ি খাওয়ানোর লেগে এটা লাভ। তো আমরা যে গেছি বা যাই, আমরা একটা লাভের লেগেই যাই। আবার একটা কাঞ্চন ব্রিজের নিচ থেকে একটা গাড়িতে উঠলাম বাণিজ্যমেলার সাইড দিয়ে। একদম আমরা চলে যেতেছি বাণিজ্যমেলাটা একটু দেখাইলাম আপনাদের। আন্তর্জাতিক বাণিজ্যমেলা আমাদের এখানেই হয়। কি সুন্দর একটা প্রকৃতি দেখেন, পূর্বাচল প্লটের ভিতরে। আমরা প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে গেলাম একদম হিরনালায়। আমরা এসে পড়ছি হিরনালায়। প্রথমে আমার দেখা বড় বাইস্তার সাথে, পরে ও বুঝে সামনে আমার ছোট বাইস্তা। কোন সময় এ মামা, মামা কি করো তুমি? কি খাইতেছ? আম খাও? আম বাইরে কেডা? এ মামা, আমার ভাড়াদার তুমি একটা আম খাই খামু দিবা আমার একটা মামা, এক কাম দেবো আমার। এই যে আমার মামা লোক বললো একটা আম দিতেছে, দেখছো? কাম মামা, মামা এদিকে দেখাও। আমার মামাটা খুব ভালো। আমি যখন আম চাইছি দেখেন একটা জায়গায় আম দিয়ে দিছে। তারপরে আমি আর আমার বাগনি মিলে চলে গেলাম খিচুড়ির হাড়ির কাছে। তারপর আমি বরাবরই কাজের শেষের দিকে আইয়া একটু মাতবুরি করি, ঠিক আছে, একটু শেষের কাজটা একটু হাত লাগাই। বুঝাই যেতে অনেক কাজ করছি, যাই হোক কোনো ব্যাপার না। আমি দৌড়ে দৌড়ে সবার সাথে মিট করতেছিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছিলাম।